হাকিম রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার কর। সুখাহাদুরু ইয়াজমাশু কিদিদান, সুখাহাদুরু ইয়াজমাশু কিদিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান। কবি ডাকতে বলেন, কোরআন এমন একটা কিতাব যেটা পড়লে যেমন সওয়াব পাওয়া যায়। আপনি পড়তে জানেন না, আপনি বসে বসে মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবেন, আপনার আমল নামায় ও পড়নেওয়ালাদের মতন সওয়াব লেখা হবে। 80 তোলা শের হলে 40 শেরে মন, মনে মনে মন না মিললে মিলবে না ওজন। 80 তোলা শের হলে 40 শেরে মন, মনে মনে মন না মিললে মিলবে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? মনে হয়েছে আপনাদের? আপনাদের মনে না হলেও যুবক জেনারা তেনাদের মনে হয়েছে হুজুরে কোন জায়গায় চলে গেছে। তার মানে হলো 80 তোলা যদি শের হয় 40 শেরে মন, আর মনের সাথে যদি মনের মিল না থাকে তাহলে ওজন করে কোনো কাজ হবে? আপনার মন আর পালার পাথরের ওজন এক বরাবর হওয়া লাগবে। যদি মনের মধ্যে যদি চিন্তাধারা এলোমেলো থাকে তাহলে সঠিক পাথরটাকেও ওজনের সময় দেখবেন কম বেশি করে ফেলাইছে। কথা কর না কে? মিটারের ডিজিটাল মাপেও এখন ওজন কিন্তু কম বেশি করে। আমার আপনার মতন মানুষেরা এগুলা করে বেড়াইতেছে। এই জন্য সঠিকভাবে বোঝার জন্য আপনার মন আমার দিকে দিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার ওয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। আমরা তো ঈমানওয়ালা মানুষ নাকি ঈমান ছাড়া মানুষ? আমি আপনি ঈমানওয়ালা মানুষ, ঈমান ছাড়া মানুষ নয় বাজান। আমি আপনি এই জায়গার মধ্যে ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করে তো এই জায়গার মধ্যে আমি আপনি বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওয়াজ করে জানিয়ে দিলেন, শোনো 1 নাম্বার ঈমানওয়ালা ব্যক্তি যারা হবে, আল্লাহ বলেন 1 নাম্বার ওয়াজ তোমাদেরকে ঈমান আনয়ন করা লাগবে। আমরা ঈমান তো আনয়ন করেছি, আমাদের ঈমান আনয়ন করতে গিয়ে একটা বক্সেন খাইতে হয় নাই, কোনো জায়গার মধ্যে গিয়ে একটা মাথার মধ্যে আঘাত পর্যন্ত আমার আপনার পরে নাই। আমরা যেমন সম্পত্তি পেয়েছি ঠিক ওই রকম করে আমরা ঈমানওয়ালা হয়েছি। নাকি পেটন 2-1 জায়গায় খাইছি? অথচ ঈমান আনতে গিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত কষ্ট করেছেন। ঈমান আনতে গিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কত সাহাবী নিজের জীবন দিয়ে দিয়েছেন, কত সাহাবী জায়গা সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে। আর আমার আপনার এমন ঈমান বাজান, 5 টাকার 1 কাপ রং চার বদলে আমি আমার ঈমানকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করি না। ভাইজান, ঈমানটা যে কি এটা আমি আপনি অনুধাবন করতে পারলাম না।
ইমানটা যে কি এটা আমি আপনি বুঝতে পারলাম না। যেই মানুষটার ইমান মজবুত হয়ে গেছে, যেই মানুষটার ইমানকে নিজে শক্তিশালী করতে পেরেছে, এই মানুষটার ইমান 5 টাকার কাছে বিক্রি হবার তো দূরের কথা, যদি দুনিয়ার সমগ্র দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হয় তথাপি ওই মানুষটা ইমান বিক্রি করবে না। যদি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নিজ হাতের মধ্যে যদি এনে হাজির করে দেওয়া হয় তবুও ওই মানুষটা ইমান হারা হবে না। কারণ ইমানওয়ালা মানুষকে ভালোবাসেন কে? আরেকটু জোরে বলেন, কে ভালোবাসে? ইমানওয়ালা মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। আর আল্লাহ হলেন সব চাইতে বড়, তিনি হলেন সবচেয়ে শক্তিশালী। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, আমি একমাত্র রব, আমি একমাত্র স্রষ্টা। আমার মতন শক্তিধর রব আর দ্বিতীয় আরেকজন আছে? জোরে বলেন, আছে? আল্লাহর চাইতে শক্তিধর আর কেউ নাই, তার সমকক্ষ আর কেউ নাই। তিনি সুন্দর করে ছোট্ট একটা সূরার মধ্যে তেনার পরিচয় উপস্থাপন করেছেন। ভাইজান, ওই ছোট্ট সূরাটা যদি আমি আপনি তেলাওয়াত করতে থাকি তাহলে আল্লাহ পাকের পরিচয় আমি আপনি পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ছোট্ট সূরাটা তেলাওয়াত করে জানিয়ে দিয়েছেন। পড়েন ওই সূরাটাও আমি আর আপনি একটু তেলাওয়াত করি, আমার সঙ্গে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে পারেন না এগুলো? তাহলে একটু জোরে পড়লে কি অসুবিধা আছে নাকি? কষ্ট হয়? একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই সূরাটা পড়তে কি 5 মিনিট লাগছে? আপনাদের কি খুব কষ্ট হয়েছে? সূরাটা তেলাওয়াত করতে শরীর থেকে ঘাম ঝরছে? মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেছে, কামের ক্ষতি হয়েছে, সারা দিন ব্যাপী এই সূরার পিছনে পড়েছিলেন, তাও কিন্তু না, অল্প একটু সময় আপনারা এই তেলাওয়াত করেছেন, অল্প একটু সময় লেগে গেছে। যেই সূরাটা পড়তে শরীরটা গামে নাই, কপালটা পর্যন্ত গামে নাই, অথচ আমার আপনার পয়গম্বর ঘোষণা করেন যদি কোনো মানুষ একবার এই সূরাটা তেলাওয়াত করে, যদি কোনো মানুষ একবার এই সূরাটা তেলাওয়াত করে তাহলে ওই মানুষটার আমলনামায় 1/3 অংশ তেলাওয়াত করলে কোরআন শরীফ যেই সওয়াব দেওয়া হয়, একবার পাঠ করলে ওই সমপরিমাণের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। যদি কোনো মানুষ 3 বার পড়ে, খেয়াল করেন, যদি কোনো মানুষ 3 বার পড়ে, আমার আপনার পয়গম্বর বলেন 3 বার তেলাওয়াত করবার কারণে রহমান রহিম মাওলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তিনি জানিয়ে দেন, উম্মতের বেটা বেটিরা রে, এই সূরাটা 3 বার পড়বার কারণে তোমার আমলনামায় কালামে পাকের পূর্ণাঙ্গ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াবের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। মুসলমান ভাইজান, আরো ব্যক্ত করা হয়েছে, তিনি বলেন যদি কোনো মানুষ সূরাতুল কাফিরুন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আবার সূরাতুল ইখলাস, অর্থাৎ সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, কোন মানুষ যদি সবার পূর্ব মুহূর্তে যদি তেলাওয়াত করে শোয়
ভাইজান ওই মানুষটার দুনিয়ার কোনো শত্রু তারে পরাস্ত করতে পারবে না, কোনো ডাকাত বাহিনী তারে ক্ষতি করতে পারবে না, কোনো জুলুমবাজ তারে ক্ষতি করতে পারবে না, কারণ ওই মানুষটার সমস্ত জিম্মাদারি রহমান রহিম মাওলা নেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যে ঈমান আনয়ন করেছি, এই ঈমানটা আনতে আমার আপনার কোনো মেহনত করা লাগে নাই, কোনো কষ্ট করা লাগে নাই। সম্পদ যেমন আমি আপনি পেয়ে থাকি, ঠিক ওই রকম ভাবে ঈমানের মালিকও আমি আপনি হয়েছি। দাদাই ছিলেন ঈমানওয়ালা, সেই সূত্রে বাবাই হয়েছে, বাবা ঈমানওয়ালা ছিল, সেই সূত্রে আমি হয়েছি ঈমানওয়ালা। আসলে আমার ঈমান আদৌ ঠিক আছে কিনা আমি কখনো যাচাই বাছাই করলাম না, কখনো কারণ শরণাপন্ন হলাম না, কোনো আলেমের সান্নিধ্যে গেলাম না, জিজ্ঞাসা করলাম না হুজুর আমার ঈমানের হালাতটাকে একটুখানি আপনি যাচাই বাছাই করুন। ভাইজান দুনিয়ার সব কিছু আমি আপনি জানার জন্য অন্যের পরস্ত হই, কিন্তু ঈমানের হালাতের খবর জানবার জন্য কারো কাছে আমি গেলাম না। অথচ ঈমানটাই হলো আমার আপনার কাছে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে বুঝবেন বাজান, একজন ইতিম সন্তান বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, মা আছে কিন্তু গরিব হবার কারণে মায়ের সান্নিধ্যে সন্তান থাকতে পারে না। চাচার অধীনে, চাচার অধীনস্থ হয়ে তিনি জীবন যাপন করেন। চাচাই তারে খাবার দেয়, চাচাই তারে পোশাক পরিচ্ছদ দেয়, চাচাই তারে সব রক্ষণাবেক্ষণ করে চলে। ভাইজান এমন একটা সময়, এমন একটা মুহূর্তে তেনার কানের মধ্যে আওয়াজ চলে গেল, মক্কা নগরীতে এমন একজন মানুষ এসেছেন যেই মানুষটা লাত উদ্দার কথাপত্তন ব্যক্ত করে না, যেই মানুষটার জবানে মহাগ্রন্থ আল কোরআনের কথা বলে, যেই মানুষটা নতুন একটা ধর্মের কথা উপস্থাপন করে, ওই মানুষটা দেখতে যেমন চমৎকার, ওই মানুষটার কথাপত্তন গুলাও অত্যন্ত চমৎকার। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই রানী খোলার ভাই হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলে যায়, এই যে মাদ্রাসা আপনাদের সান্নিধ্যে, ঘুমের থেকে উঠে আপনারা এই মাদ্রাসা দেখতে পান, ঘুমানোর আগে মাদ্রাসাটা আপনারা দেখতে পান। দুনিয়ার নয় বাজান, এই এলাকার সব মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে, দেখবেন মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানেরা গভীর রজনীতে উঠে কালামে পাকের তেলাওয়াতে রত আছে। আপনার যদি বিশ্বাস না হয়, গভীর রজনীতে একটু ঘুম ভেঙে মাদ্রাসার আঙ্গিনায় আসবেন, দেখবেন সব মানুষ আরামের ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে, পৃথিবীটা নীরব নিথর স্তব্ধ হয়ে গেছে, জোনাকি পোকার আলোটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, গুগরা পোকার ঝি ঝি ডাকটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই গভীর রজনীতে আপনার কর্ণকহরে যে আওয়াজটা আসবে, সেই আওয়াজটা হলো মাদ্রাসার তলাবায়ে আজিজদের কুসি মুখের মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। বাজান রে, এই ছোট্ট সন্তান এত গভীর রজনীতে কেন কারায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে? কারণ ছোট্ট সন্তান জানে আমার বাবা আমার মা বড় আশা পোষণ করে মাদ্রাসায় দিয়েছে, আমারে কোরআনের হাফেজ হওয়া লাগবে, আমারে আলেমে দ্বীন শেখা লাগবে। ভাইজান কোরআনের হাফেজ হবার জন্য কুচি সন্তানটা আরামের ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। যেই সময়টার মায়ের বুকের মধ্যে সন্তানটার থাকবার কথা, ওই সময়টায় মায়ের বুক চিরে, মায়ের বুক থেকে ফারেগ হয়ে, বাবার ভালোবাসার চিহ্ন থেকে ফারেগ হয়ে বাজান একা একা জীবন যাপন করে, কোরআনকে বুকের মধ্যে লালন করবে বলে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বাবা মায়ের কত ভাগ্য, যেই বাবা মা একজন কালামে পাক করনেওয়ালা সন্তানের হাফেজের মা হয়েছে, ওই বাবার কত ভাগ্য ভালো
যেই বাবা নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পেরেছে, বাজান রে আমি বলবো না ডাক্তার হবেন না, এটা আমি বলবো না, আমি বলবো না ইঞ্জিনিয়ার হবেন না, এটাও আমি বলবো না, আমি বলবো না সরকারের বড় কর্মকর্তা হবেন না, এটাও আমি বলবো না। আমার দেশে ডাক্তার যেমন দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ার যেমন দরকার, আমার দেশে ওসি ডিসি এসপি যেমন দরকার, আমার দেশে মুফতি সাহেবেরও ঠিক সেরকম দরকার আছে না নেই? মুসলমান ভাই জানেন, আমার বাবাজিরা, আমার ইতিম সন্তান চাচার অধীনে থাকে, লালিত পালিত হয়, আরামের ঘুমের মধ্যে ঘুমাইতে গেলে চোখের মধ্যে ঘুম আসে না, একটা আওয়াজ মনের মণিকোঠায় টুনটুন করে বাজে। আমি যে ধর্মে অবলম্বী মানুষ, সেই ধর্মটা তো ঠিক না, নতুন ধর্ম আব্দুল্লাহর পোলা মোহাম্মদ নিয়ে এসেছে। আমি ওই ধর্মে দীক্ষিত হয়ে ওই ধর্মের নিয়ম অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালিত করতে চাই। যুবক রে, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবার জন্য চেষ্টা করো রে যুবক। তোমার তো মা আছে, তোমার তো বাবা আছে, তোমার তো বড় ভাই আছে, তোমার তো প্রতিবেশী আদর করবার মতো অনেক মানুষ আছে, কিন্তু আমি যে যুবকের কথা তোমাদের সামনে উপস্থাপন করতে যাই, ওই যুবকটা এতিম অসহায়, যার জগতের মধ্যে মা নাই, যার জগতের মধ্যে বাবা নাই, ওই সন্তানটাই জানে বাবা হারা মা হারা কত ব্যথার, কত দুঃখের, কত কষ্টর হতে পারে রে মুসলমান। আমি আপনাদের সামনে আরজ করে যাই, বাদাম ছোট্ট সন্তান একদিন চাচাকে ডাক দিয়ে বলে, চাচা যান, আপনাকে একটা কথা আমি বলতে চাই। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা একটা কথা কেন বলবে? যত কথা তোমার আছে তুমি জবান খুলে বলতে পারো। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা যত কথা আছে সব কথা আজকে বলবো না, আজকে শুধু একটা কথা আপনার কাছে জানতে চাই। মক্কা নগরীতে একজন নওজোয়ান যুবক নতুন ধর্মের দীক্ষা দেয়, এই যুবকটার সম্পর্কে আপনার কাছে কোনো খবর আছে নাকি? চাচা ডাক দেয়া বলে, ভাতিজা ওই যুবকটার খবর আমি পেয়েছি, যুবকটার সম্পর্কে খোঁজ আমি নিয়েছি, যুবকটার আদর্শ বড় চমৎকার আদর্শ, যুবকটা কথা বলে বড় চমৎকার করে কথা বলে, যুবকটার চেহারাটাও বড় সুন্দর চেহারাওয়ালা। এতিম মানুষ, বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে নাই, এমন সন্তানটা কলেমার দাওয়াত নিয়ে মক্কার গলি দিয়ে ঘুরে চাচাকে ডাক দে বলে, চাচা যান, যদি সন্তানটা ভালো হয়, তার কথাটা যদি ভালো হয়, আপনি কি ওই মানবের ধর্মে দীক্ষিত হবেন? বলে, ইম্পসিবল, কখনো না, সম্ভবিত হতে পারে না। আমি কেন তার ধর্মে দীক্ষিত হব? কপাল যদি পোড়া হয়, ওই কপাল কোনোদিন জোড়া লাগে না। মানুষ আপনি যত দামি হন, বাড়ির কাছে মাহফিল, এখানে যদি আসতে না পারেন, আপনার চাইতে কপাল পোড়া আর কেউ হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এ রানী খোলার বাইরা, আমি আপনাদের দুশ্মনের রূপ নিতে পারি, কিন্তু কোরআন কারোর দুশ্মন, কোরআন কারোর দুশ্মন নয়। কোরআন হলো আল্লাহ পাকের কিতাব। সুতরাং কোরআনের কারখানা, এর সাথে বেয়াদবি করা, এটা চরম বেয়াদবির লক্ষণ। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে বাজান, ভেদাভেদ, হিংসা, ফাসাদ, অহংকার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য নিজের বিলীন করে দেন। আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে, আপনার ইজ্জত আল্লাহ পাক বাড়ায়া দিবে। কোরআনের দ্বারাই বহু মানুষ ইজ্জত প্রাপ্ত হয়েছে, কোনো সন্দেহার নেই বাজান। আমার দেশের অসংখ্য ছেলেরা আন্তর্জাতিক সমন্বয়, একটা নয় দুইটা নয়,
50-60টা এমনকি 100টারও বেশি দেশে কোরআন নিয়ে প্রতিযোগিতা করে আমার দেশের সোনার সন্তানেরা 1 নাম্বার হয়ে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের বুকে উড্ডীন করেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অথচ এটা আমাদের কাছে গোপন থাকে, আমার সাংবাদিক বাইরে এটা প্রকাশ করতে চায় না। দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা খেলায় জিতেছে, যে কারণে বাংলাদেশ থেকে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কথা কন না কে? রাগ করতেছেন? এই খবরগুলো হয়তো আপনাদের কাছে নাম আসতে পারে, আবার আসলেও সেটা এখন হয়তো আপনাদের বলতে ভয় লাগতেছে। বাজানরে, আমি ওই দিকে যেতে চাই না, তবে কোরআন বহু মানুষকে সম্মানিত করেছে। কোরআনের সম্মানে যেই মানুষটা সম্মানিত হয়েছে ওই মানুষটাই হলো আসল সম্মানিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা ডাকতে বলে, ভাতিজা লোক ভালো, তেনার কথা ভালো, তেনার দিনও ভালো, কিন্তু আমি তেনার দিন গ্রহণ করব। ভাতিজা কয়, চাচা তুমি যখন গ্রহণ করবে না, তাহলে আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা পড়তে আপনাদের দিকে নিষেধ নাকি? তাহলে পড়তেছেন না কেন? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিয়েছেন। চাচা ডাকতে বলে, ভাতিজা এই যে কলেমাটা তুমি পড়লা এর মানে কি তুমি জানো? ভাতিজা ডাকতে বলে, জীবনে এই প্রথম কলেমা পড়লাম, এর মানে আমি কি করে জানবো? এর মানে আমি জানি না। চাচা এর মানে করতেছে, খেয়াল করেন, চাচাই কালেমার মানে শোনায়া দেয়, ভাতিজা রে যেই কলেমা তুমি পাঠ করেছো এই কলেমার মানে হলো আমি তোমাকে টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি যা কিছু দিয়েছি সব কিছু ফিরে দেওয়া লাগবে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, কালেমার কি এটা মানে? জোরে কান, কালেমার কি মানে? কালেমার এটা মানে নয়, কিন্তু চাচা বাতিজারে এটা শোনাইছে। বাতিজা কয়, চাচা যদি কালেমার মানে এই হয় তাহলে সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। চাচা আমি সব কিছু আপনারে দিয়ে দিলাম। চাচা ডাকতে বলে, ভাতিজা এই যে তোমার পোশাক, শরীরের মধ্যে যে পোশাক, পরনের মধ্যে যে লুঙ্গি, এটা আমার টাকা কেনা, এটাও তোমাকে ফিরিয়ে দেওয়া লাগবে। ভাতিজা ডাকতে বলে, সব ফিরিয়ে দেব, কিন্তু কালেমা ছাড়ব না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, এটা বলা সহজ কিন্তু বাস্তবতা বড় কঠিন, বাস্তবতা বড় নির্মম, বাস্তবতা বড় কঠিন। এই বাস্তবতার সম্মুখে যেনারা হয়েছে তেনারাই জানে তা কত কঠিন হতে পারে বাজান। তৎক্ষণাৎ নিজের পোশাক খুলে দিলেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত ছেড়ে দিলেন। ভাইজান, যুবক মানুষ দৌড় দিয়ে মায়ের কাছে ছুটে এসেছে। দুঃখনী মা সন্তানের এই করুণ দৃশ্য দেখে নিজের চক্ষুটা চাপ দিয়ে ধরেছে। বেটা রে, তোর কেন এই হালাত হয়েছে? সন্তান ডাকতে বলে, মা আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কলেমা পাঠ করেছি গো মা। কালেমা পাঠ করার কারণে চাচাই আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। ও মা, আমি নিজের পরনের লুঙ্গি পোশাকটা পর্যন্ত সঙ্গে আনতে পারি নাই। মা তাড়াতাড়ি করে যদি পারো আমার একটা পোশাক পরিধান করাইয়া দাও, আমি আর এখানে থাকতে চাই না, আমি নবীর সান্নিধ্যে যেতে চাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
দরদের মা একটা চাদর দিলেন, যেই চাদরটা কোন বর্ণনায় আসছেন আব্দুল উজ্জা ছিঁড়লেন, ছিঁড়ে এক টুকরা নিজের পরিধান করলেন, আর এক টুকরা শরীরের মধ্যে জড়ালেন। আবার কেউ বলছেন যে না, এমন একটা ছোট্ট একটা চাদর দিলেন, যেই চাদরটা দিয়ে নিজের পরনের মধ্যে জড়ায় নিলেন, যেই চাদরটা দিয়ে নাভি ডাকলে হাঁটু ডাকে না, হাঁটু ডাকলে নাভি ডাকে না। এত সংকীর্ণ একটা কাপড় নিয়ে আব্দুল উজ্জা নবীর দরবারে চলে গেলেন। ভাইজান, নবীর দরবারে যখন ছুটে গেছেন, নবীর দরবারে গিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিন কথা বলতেছেন। মসজিদের খুঁটির সাথে আব্দুল উজ্জা দাঁড়ায় গেলেন হেলান দিয়ে। নবীর চেহারাটা আব্দুল উজ্জার চেহারার প্রতি পড়ল। নজর করে দেখতে পারলেন আব্দুল উজ্জার মাথার চুলগুলো আওলা জাওলা উস্কো খুস্কো দেখা যায়, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে কাছে ডাকলেন। আব্দুল উজ্জা কাছে চলে আসলেন। যুবক রে, তোমার কেন এই অবস্থা? তোমার কেন এই হালাত? তোমার কি হয়েছে? আব্দুল উজ্জা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শিক্ষা দেওয়া, আপনার দেওয়া আনা কলেমা আমি গ্রহণ করেছি, আমি মুসলমান হয়েছি। মুসলমান হইবার কারণে আমার জায়গা সম্পত্তি যা কিছু ছিল সব কিছু আমার চাচাই নিয়ে গেছে। পরনের পোশাকটা পর্যন্ত আমি আনতে পারি নাই, সব কিছু আমার চাচাই নিয়ে গেছে। আমি এখন থেকে আপনার সান্নিধ্যে থাকতে চাই। ভাইজান, নবী আমার মাথার মধ্যে হাত বুলায় দিলেন। কষ্ট করো না, দুঃখ নিও না, মুসলমান হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দিলেন, শোনো, এনাকে তোমরা নেও, ইনি মসজিদের মধ্যে থাকবেন আর খানা খাবে। এনাকে সর্বপ্রথম যে শিক্ষা দেওয়া হবে কালামে পাক, এখানে তোমরা লাইগা এনারে কোরআন শরীফ শিক্ষা দাও। ভাইজান, আল্লাহর পয়গাম্বরের সান্নিধ্যে থাইকা সাহাবায়ে কেরামেরা তাকে কোরআন শরীফ শিখালেন। আমি আপনি মুসলমান, ঈমানওয়ালা আমি আপনি দাবি করি, কিন্তু বড় দুর্ভাগ্য আর হতভাগা আমি আপনি হয়ে গেছি। কোরআনের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার আপনার কোনো মহব্বত নাই, কোরআনের আদর্শ আমি আপনি মেনে নিতে চাই না, কোরআনের আদর্শ আমি আপনি জীবন গঠন করতে চাই না। কোরআন যে দামি একটা কিতাব, এটা শুধু মুখে বলি, কাজে বাস্তবায়ন করতে চাই না। যদি কোনো মানুষ কোরআনকে দামি যায় না, নিজের জীবনে বাস্তবায়ন করার ফিকির করবে, চেষ্টা করবে, আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, এই কোরআনের আলোকে যারা নিজেদের জীবনকে গঠন করতে পারলো, নিজেদের জীবনকে চালাইতে পারলো, ওই মানুষগুলার কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। সকল চিন্তা ভাবনা আমার মালিক আল্লাহ পাক দূর করে দিবে। তাদের দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, পরজিন্দেগিরও কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার জিন্দেগির চিন্তা, খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান সবকিছু আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। কবরের জিন্দেগিরও গন্ধ ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। ওই জায়গার মধ্যেও তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। সকল চিন্তা ভাবনা আল্লাহ পাক দূর করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা পয়গম্বরের সান্নিধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী আব্দুল উজ্জা নামটাকে কেটে দিয়ে আব্দুল্লাহ নামকরণ করে দিলেন। কারণ আব্দুল্লাহ নামটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো আল্লাহ পাকের কাছে সবচাইতে মহব্বতের নাম, প্রিয় বাজন নাম। ভাইজান, এই জন্য সন্তানতি হইলে নামটা সুন্দর করে রাখা, নবীদের নামের সাথে নাম মিলায় রাখা, সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলায় রাখা, একটা সুন্দর অর্থবহল নাম রাখার কথা হাদিস শরীফে আসছে। কারণ নামের গুণেও আল্লাহ পাক মানুষকে মাফ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামের গুণেও আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করবে। এই জন্যে বাজান, আমার আপনার ছেলে মেয়েদের নামগুলা সুন্দর করে রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে কন, আছে না নাই?
আমার ছেলে মেয়েদের নামগুলাকেও সুন্দর করে রাখার দরকার আছে বাজান। কিন্তু বড় দুর্ভাগ্য আর কপাল পোড়া মানুষ আমরা, সন্তান হইলে সন্তানদের নামকরণটা করবার জন্য কোন আলেমের শরণাপন্ন হই না, যার কারণে অর্থবহ নামটা আমি আপনি রাখতে পারি না। এমন নাম রাখা হয় যেই নাম শুনে মানুষে লজ্জা পায়। জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে নামের ব্যাপারে কোনো কথা আপনাদেরকে শোনাইতে পারবো না বাজান, ওই দিকে আমি যাব না। আব্দুল্লাহ আজকে মসজিদের মধ্যে অবস্থান করতেছে বাজান, কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করেছে। আজকে আব্দুল্লাহ জোরে জোরে আওয়াজ করে রাতের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করে। বাজান সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বড় আওয়াজ দিয়ে রাতের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনি একটু বইলা তারে আস্তে আস্তে কোরআন শরীফ তেলাওয়াত করতে বললেন। নবী আমার ডাকতে বলে, শোনো রে সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ উজ্জা, আব্দুল উজ্জা, ইনি যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ইনি দিন গ্রহণ করছেন বড় কষ্ট করে। ওরে আস্তে করে বলতে বইল না, ও চিৎকার করেই পড়তে থাকুক, মনের ব্যথা, মনের দুঃখ, মনের কষ্ট তেলাওয়াত করে করে দূর করুক। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, তাহলে কালামে পাকের মধ্যে এক নাম্বার ব্যক্ত করা হয়েছে, ঈমানকে তোমরা আনয়ন করো, ঈমান গ্রহণ করো। ঈমান কখনো নতুন হয়, কখনো পুরাতন হয়, আবার কখনো বা ঈমান হারা হয়ে যায় মানুষ। ঈমান নতুন হয়, পুরাতন হয়, ঈমান হারা হয়। ঈমান নতুন থাকলে ভালো, ঈমান পুরাতন থাকলেও আংশিক ভালো, কিন্তু ঈমান যদি হারা হয়ে যায় ওই মুসলমানের কোনো কাজ হবে না। ঈমান হারা মুসলমান সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে ওই নামাজের কোনো ফল পাওয়া যাবে না। এই জন্যে ঈমানকে সদা সর্বদা আমাদেরকে মজবুত করে রাখা লাগবে। ঈমান মজবুত হয় কেমন করে বাজান, সেই সিস্টেমটাও আমার আপনার পয়গাম্বর বলে দিয়েছে। ঈমান যদি মজবুত হয় ওই মানুষটা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। ঈমান যদি মজবুত হয়ে যায় ওই মানুষটা কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করবে না। ঈমান যদি মজবুত হয় ওই মানুষটা কখনো কোরআনের বিরুদ্ধে আচরণ করতে পারে না। বাজান ঈমান যদি ভালো হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ঈমান ভালো হওয়ার পরে 2 নাম্বার ওয়াজ আল্লাহ পাক করলেন, ওয়া আমিলুস সলিহাত। ঈমানদারদেরকে আল্লাহ পাক 2 নাম্বার ওয়াজ শোনায়া দিলেন। এই 2 নাম্বার ওয়াজ শোনায়া দিলেন, আমলে সলেহ করা লাগবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমলে সলেহ কি জিনিস বাজান? আমি মাঝে মধ্যেই ব্যক্ত করি বাজান, আমার এই যে ছোট্ট আওয়াজ, এই ছোট্ট আওয়াজের কথাটা এত বিকট আওয়াজ এমনি হইতেছে না, কোনো যন্ত্রপাতি আছে? জোরে কোন, কোন মাধ্যম আছে? এই যে আমার সামনে মাইক্রোফোন দেওয়া হয়েছে, আমার ছোট্ট আওয়াজটা মাইক্রোফোনের ভেতর দিয়ে তারের সংযোগের মাধ্যম দিয়ে সেটের মধ্যে চলে যাচ্ছে, সেটের থেকে তারের সংযোগের মাধ্যমে মাইকে চলে যাচ্ছে। এই মাইক সেট, মাইক্রোফোন সার্ভিসের জন্য বৈদ্যুতিক লাইনের দরকার আছে না নেই? বৈদ্যুতিক লাইনের দরকার আছে। এটার সংযোগ দিয়ে তারপরে সে সব ওকে রাইখে আমার ছোট্ট কথাটা বিকট আওয়াজ হইতেছে। যদি মাইক্রোফোনটা বাদ দিয়ে দেই, আমার ছোট্ট কথাটা কি বক্সের ক্ষমতা আছে বড় করার? জোরে কর। মাইক্রোফোন আছে, বক্স মাইক বাদ দিয়ে দিলাম, তাহলে কি আমার ছোট্ট আওয়াজটা বড় হবে? বক্স আছে, মাইক্রোফোন আছে, তার আছে, সেট আছে, সব আছে, কিন্তু লাইন নাই, সংযোগ নাই বৈদ্যুতিকের, তাহলে বড় হবে? তার মানে হলো এই মাউথপিস যেমন দরকার, মাইকেরও তেমন দরকার, সেটেরও দরকার, আবার সংযোগেরও
সব দরকার একত্রিত হওয়ার পরে যেমন আমার ছোট্ট কথাটা বড় হওয়া সম্ভব হয়েছে, সহজ হয়েছে বাজান। শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লাম তাই বলে যে আমি মুসলমান হইলাম তা কিন্তু না। শুধুমাত্র নামাজ পড়লাম বলে আমি নেক আমল করলাম তা কিন্তু না। আমার একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা জিকির, একবার সুবহানাল্লাহর তাসবিহ, একবার কোরআন তেলাওয়াত, সব কিছু মিলে হলো আমলে চলে। আর আল্লাহ পাক বলেন নাই তোমরা শুধু নামাজ পড়ো, তোমরা শুধু কোরআন তেলাওয়াত করো, তোমরা শুধু জিকির করো, বরং আল্লাহ পাক ব্যক্ত করেছেন তোমরা আমলে সলেহ করো। আমলে সলেহ এখানে বসেছেন, এটার নাম আমলে সলেহ। রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাবেন, সেটা আমলে সলেহ। নামাজ পড়বেন, আমলে সলেহ। পর মানুষের সেবা করবেন, আমলে সলেহ। গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন, সেটা আমলে সলেহ। এক জবানের যেটা কথা আল্লাহ পাকের হুকুমে পয়গাম্বারের তরিকায় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে আবার সকাল অবধি পর্যন্ত যত কাজ আপনি করবেন, সব কাজগুলা যদি আল্লাহ পাকের হুকুম নিয়ে পয়গাম্বারের তরিকা মোতাবেক করা হয়, ওই কাজটাই আপনার জীবনে আমলে চলে হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমন একটাই আমলে সলেহ করবার জন্য দাঁড়িয়ে গেছেন নামাজের মধ্যে। একজন ওলি মানুষ নামাজের মধ্যে রাতের অন্ধকারে দাঁড়িয়ে গেছে, নফল ইবাদতের মধ্যে মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে বাজান। কিন্তু ঘরের মধ্যে ওনার মা ছিল অসুস্থ। কি ছিল বাজান? মা ছিল অসুস্থ। অসুস্থ হবার কারণে মায়ের পাশে সেবা করবে এমন আর দ্বিতীয় কেউ ছিল না। সন্তানও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, কোরআন শরীফের তেলাওয়াত চলতেছে। এমন সময় মা সন্তানকে ডাকে, বাবা জুরাইজ, একটা বারের জন্য আমার কাছে আসো। বাবা জুরাইজ, একটা বারের জন্য আমার কাছে আসো। জুরাইজ মায়ের ডাক শুনতে পায়, কিন্তু নিয়ত ছেড়ে দিয়ে মায়ের কাছে যেতে রাজি নয়। কারণ আমি যেই মালিকের দরবারে দাঁড়িয়েছেন তিনি হলেন সব চাইতে বড়, আর আমারে যে ডাকতেছেন তিনি হলেন ওই মালিকের মাখলুক। জুরাইদ এই মাসালা জানতো না। নফল নামাজের সময় যদি মা ডাকে, নফল নামাজ ছাইড়া দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হয়। যুবক রে, একটুখানে বালকেরা বুঝবার জন্য চেষ্টা করো। মা তোমার জন্য কত বড় নিয়ামত, বাবা তোমার জন্য কত বড় নিয়ামত। জুরাইজ যথা নিয়মে নামাজকে সমাপন করলেন। জুরাইজের ডাকে জুরাইজ মায়ের পাশে না যাবার কারণে দরদের মা অন্তিম মুহূর্তে কি এমন মারাত্মক একটা কথা বলে ফেললেন। ভাইজান, জুরাইজ নামাজ সমাপন করে মায়ের পাশে যখন আসলেন, তখন আয়েশা নজর করে দেখে মায়ের জবানে আর কোনো কথা নাই। জুরাইজ বুঝতে পারলো আমার মা দুনিয়ার সফর শেষ করে পর জিন্দেগির সফর শুরু করেছে। কিন্তু সন্তানের মনের মধ্যে বড় ব্যথা। অন্তিম মুহূর্তে না জানি আমার মা আমারে কেন ডেকেছিল, আমি অন্তিম সময়ে মায়ের মুখের কথাটা শুনতে পারলাম না। অন্তিম মুহূর্তে মায়ের কথাটা শুনতে পারলাম না। মাঝে আমার কি বলতে চেয়েছিল সেটা আমি জানলাম না। মায়ের দাফন কার্য সমাপন করলো বাজান। খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনবার জন্য চেষ্টা করেন। যাদের মা ওই কবরে চলে গেছে, বাবা ওই কবরে চলে গেছে, তারা হয়তো বা মা বাবাকে ফিরে পাবো না। কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে তারা একটুখানি খেয়াল করে শুনতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু
দুনিয়ার জগৎবাসীদেরকে ওয়াজ করে জানান, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে আমি আল্লাহ পাকের গোলামি করা যেমন ফরজ, তেমনি তোমাদের মা বাবার খেদমত করাও তোমাদের উপরে ফরজ। যুবক রে, জুরাইদ মায়ের দাফন কার্য সম্পূর্ণ করলো। জুরাইদ বাড়িঘর সব কিছু ছাইরা নির্জনে নির্প্রান্তরে জঙ্গলের মধ্যে একটা ইবাদত খানা বানাইছে বাজান। ওই ইবাদত খানার মধ্যে তিনি অবস্থান করেন, ওই জায়গার মধ্যে তিনি থাকেন আর মালিক আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করেন। এ মুসলমান ভাইজান, কোনো একটা দিন কোনো একটা সময় ওই এলাকার মধ্যে একটা পাগলি মেয়ের আবির্ভাব হলো। হঠাৎই দেখতে পাইল ওই পাগলি মেয়ের কোলের মধ্যে একটা শিশু সন্তান। লোকেরা ডাকতে বলে, শোনো, এই যে সন্তান তুমি কোন জায়গা থেকে পাইলে? ওই পাগলি মেয়েটা জবানে ব্যক্ত করতেছিল। এই পাগলি মেয়েটা বলে, এই সন্তানের বাবা হলো ওই জঙ্গলের মধ্যে যিনি আল্লাহ আল্লাহ নাম ডাকে। ওই পাগলি মেয়ে বলে, ওই জঙ্গলের মধ্যে যে মানুষটা আল্লাহ আল্লাহ তাসবিহ জপে, উনি হলো এই সন্তানের বাবা। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইজান, এলাকার লোকেরা চড়াও হয়ে গেছে, গরম হয়ে গেছে, দাড়ি টুপি লাগাইয়া জুব্বা লাগাইয়া গোপনে নির্জনে নির্প্রান্তরে মালিক আল্লাহর প্রশংসা করে। বেশ ভালো, আমরা তো তার সম্বন্ধে ভালো জানি, ভালো বুঝি, কিন্তু তার মাধ্যম দিয়ে এত ঘৃণিত কাজ হবে এটার তো কখনো আশা পোষণ করি নাই। ভাইজান, সব মানুষরা এসে তেনার ঘরটা ভাঙ্গে দিছে। শুধু ভাঙ্গাই দেয় নাই, কেউ তারা আঘাত করে ভক্সেন মারছে, কেউ তারে লাথি পর্যন্ত মারছে। জুরাইদ শুধু চোখের পানি ছাইরে মালিকের দরবারে কান্দে, আল্লাহ আমি মরে যাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মানুষের মনের মধ্যে যেন এই ধারণা জন্ম না নেয়। মানুষ দাড়ি রেখে মাথার মধ্যে টুপি নিয়ে জুব্বা লাগায় মানুষ অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারে। আল্লাহ তুমি মানুষের দেল থেকে ভেতর থেকে এই ভুলটাকে বের করে দাও। ভাইজান, সব মানুষ যখন তার ইবাদত খানা ভেঙে দিয়েছে, তাকে যখন এলাকা থেকে বের করে দিবে, যাবার সময় পাগলিরে হাজির করা হয়েছে। পাগলির কোলে সন্তানকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, শোনো, জবান ফুটে বলো ওই মালিকের হুকুমে আসলে বলো তো তোমার পিতাকে। আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক চাইলে এই নব শিশু সন্তান কথা বলতে পারে কি পারে না? কিতাবের মধ্যে আছে বাজান, 3টা সন্তান শিশু অবস্থায় কথা বলেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, এই যে জুরাইদ যখন আল্লাহ পাকের হুকুম নিয়ে সন্তানকে ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে, সন্তানের জবান অমনি অমনি খুলে গেছে। সন্তান তখন বলতেছিল, আমার জন্মদাতা পিতা অমুক এলাকার অমুক রাখাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, আগত সব মানুষের ভুল ভেঙে গেল। আসলে আমরা যে কাজ করেছি এটা তো অন্যায় হয়েছে। আমরা অযথা কেন এই মানুষটারে মারলাম, এই মানুষটার ইবাদত খানা অযথা ভেঙে দিলাম। ওনার কাছে সব মানুষে মিলেমিশে একতাবদ্ধ হয়ে মাফ চায়, আমাদেরকে মাফ করে দেন। ভাইজান, যিনি মাফ করে দেন তিনি হলেন সবচাইতে মহান, তিনি হলেন সবচাইতে মহৎ। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস। যেই মানুষটার মধ্যে মানুষ হয়ে মানুষকে দয়া করে না, ওই মানুষটাকে আল্লাহ পাকও দয়া দেখাবেন না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, লোকেরা সব মিলে ডাক দে বলে, শোনো, আমরা তোমার ইবাদত খানা সোনা দিয়ে বানিয়ে দেব,
রূপা দিয়ে তোমার ইবাদত খানা বানিয়ে দেব। ভাইজান জুরাইজ ডাক দে বলে, শোনেন, আমার ঘর সোনা চাঁদি দিয়া বানানোর দরকার নাই, আমার ঘরটা যেমন ছিল সেরকমই করে দেন। জুরাইজ গভীর রজনীতে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে। বাজান, কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন না? কারণ রাত্রি যখন বাড়ি হয়ে যায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, মালিক আল্লাহ পাকের সাথে কিছু সংখ্যক মানুষের সম্পর্ক তখন হয়। আমি আপনি ঘুমায় গেলে কি হবে বাজান? আল্লাহ পাক তো ঘুমান না। কিতাবের মধ্যে আসছেন, মানুষ সব যখন ঘুমায়, আল্লাহ পাক নিচু এসে ডাকে, ও বান্দারা ওঠো, ও বান্দারা ওঠো, আমি আল্লাহ পাকের কাছে চাও, কার কি চাওয়ার আছে, কার কি বলার আছে। আল্লাহ পাকের এই ডাকে অল্প কিছু সংখ্যক মানুষ সাড়া দেয় বাজান। অনেক সময় দেখেছি বাজান, বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, এই যে গভীর রজনীতে বাজান অনেক জায়গাতে যাওয়ার সময় দেখা যায়, ফজরের আগেও যখন কোনো জায়গা থেকে বাসার দিকে যাত্রা করি বাজান, রাস্তার মধ্যে অনেক মুরব্বিয়ানে কারামকে দেখা যায় লাঠির মধ্যে ভর করে মসজিদের দিকে যায়। যেই মানুষটা দুর্বল হয়ে গেছে, লাঠির মধ্যে ভর করে রাতের অন্ধকারে চলতেছে বাজার, এই মানুষটার চোখের মধ্যে ঘুম নাই, এই মানুষটার চোখের মধ্যে তন্দ্রা নাই, অথচ বয়স্ক এই মানুষটা কম্বলের নিচে থাকার কথা ছিল, কিন্তু আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মুসাল্লার মধ্যে দাঁড়ায় যায়, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, ও মালিক, জীবনে বড় গুনায় আমি জর্জরিত ছিলাম, সারাদিন কর্মব্যস্ততার কারণে তোমার মতো মালিকের প্রশংসায় আমার এই জবানকে আমি রত করতে পারি না। এই সময় স্ত্রীর সুখকে আমি বিসর্জন দিয়েছি, সন্তানদের মহাব্বতকে আমি বিসর্জন দিয়েছি, দুনিয়ার সমস্ত মহাব্বতকে আমি বিসর্জন দিয়েছি। ঘুম সবচাইতে মহাব্বতের বস্তু ছিল, সে ঘুমটাকেও আমি বিসর্জন দিয়ে তুমি মালিকের সান্নিধ্যে দাঁড়িয়ে গেছি। গভীর রজনীর চোখের পানিকে তুমি ফিরে দিও না। মালিকের দরবারে যখন মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে, রব্বে কারিম ডাকতে বলে, গোলাম কি হয়েছে রে, আমার কাছে বল, আমি তোর সব চাওয়াকে পূর্ণ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছেন, কান্নার পানি আল্লাহ পাক বিসর্জন দেয় নাই। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোর যত গুনাহ হয়ে গেছে তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি তোরে মাফ করে দেওয়ার জন্য তৈয়ার আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বারে বারে তওবা করে তওবা আমি ভাঙ্গিলাম, বারে বারে তওবা করে তওবা আমি ভাঙ্গিলাম, অবশেষে তওবায়ে নসুহা পড়িলাম। মারহাবা কর। মুসলমান ভাইজান, মালিক তো আমার আপনার ডাকার অপেক্ষায় অপেক্ষিত হয়ে থাকেন। তিনি চাইলে তেনার ফেরেশতা দিয়ে ইবাদতকে নিয়ে নিতে পারতেন, কিন্তু ফেরেশতাদের ইবাদত তিনি অতটুক পছন্দ করেন না যতটুক আমাদের ইবাদতকে আল্লাহ পাক পছন্দ করেন।
ভাইজান, এই জন্য আমি আপনাদের কাছে আরজ করে যাই, এই যে মাদ্রাসা আপনারা তুলেছেন আপনাদের উপার্জিত সম্পদ দিয়ে, এটা একজন দুইজনের জন্য আপনারা বিমুখ হয়ে যাবেন না। কারণ এমন কোন ইমানের, এমন কোন আমলের পুঁজি আমার আপনার নাই যে আমলের পুঁজিটা দিয়ে আমি পরজিন্দেগিতে আমি মাপ পেয়ে যাব। কোনো না কোনো একটা ওসিলা আমার আপনার থাকা লাগবে বাজান। কোরআনের মতন একটা কিতাবের সাথে যদি আমার সম্পর্ক থাকে, কোরআনের মতন একটা কিতাবের কারখানার সাথে যদি আমার মহব্বত থাকে বাজান, হতে পারে এর ওসিলা করে মালিক আল্লাহ আমারে আপনারে মাফ করে দিবে। বলেন তো দিতে পারেন কি পারেন না?